ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর ক্রমাগত হামলায় ব্যাপক দুশ্চিন্তায় তেল আবিব। লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের সাথে তুমুল লড়াই চলছে ইরান সমর্থিত যোদ্ধাদের। বেড়েই চলেছে উত্তেজনা। ইসরায়েলকে সব দিক থেকে ঘিরে রেখেছে শত্রুরা, এমন মন্তব্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এমন পরিস্থিতিতে উত্তরাঞ্চলের নিরাপত্তা ফেরাতে বড় ধরনের অভিযানের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন তিনি। মাত্র একটি ফোন কলে দেশব্যাপী হোম ডেলিভারি দিচ্ছে ওমেরা এলপিজি। ইসরায়েলের উত্তরে আবারও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। টার্গেট সীমান্ত থেকে ৩ কিলোমিটার দূরে হারফিস শহর। অভিযানে কামিকাজ ড্রোন ব্যবহারের কথাও জানিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। আহত বেশ কয়েকজন। এবার সঠিক সময়ে বাজানো হয়নি সাইরেন, তাই এড়ানো যায়নি ক্ষয়ক্ষতি। তবে হামলার জবাব দিতে দেরি করেনি বলেও দাবি তাদের। বুধবারের অভিযানের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে আইডিএফ। বলা হয়, ফাইটার জেট দিয়ে হামলায় ধ্বংস করা হয়েছে হিজবুল্লাহর একাধিক ঘাঁটি। লেবাননের গ্রাম আল ওয়াজদানিতে হয়েছে ভারী বোমাবর্ষণ। খিয়াম ও আয়তা আশ-শাবেও চালিয়েছে বড় ধরনের হামলা। পাল্টাপাল্টি হামলায় উত্তেজনার মধ্যে বুধবার উত্তরাঞ্চল পরিদর্শনে যান বেনিয়ামিন নেতানিয়াহু। জানান হিজবুল্লাহ বিরোধী বড় অভিযানের পরিকল্পনার কথা। যারা ভাবছে আমাদের ক্ষতি করবে আর আমরা অলস বসে থাকবো, তারা ভুল করছে। উত্তরে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছি। অঞ্চলটিতে যে কোনো উপায়ে নিরাপত্তা ফিরিয়ে আনবো। এর আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ইসরায়েলের বিভিন্ন সীমান্তে শত্রুপক্ষ নিয়ে উদ্বেগ জানান নেতানিয়াহু। শত্রুরা ঘিরে রেখেছে আমাদের। তারা ভেবেছে কোণঠাসা করে আমাদের মানচিত্র থেকে মুছে দেবে। তবে প্রাচীন আমল থেকে আমরা সাহসী যোদ্ধার জাতি, ঐক্যবদ্ধ হয়ে নিজেদের রক্ষা করেছি। এখনো একইভাবে উত্তরে হিজবুল্লাহ, দক্ষিণে হামাস ও পূর্বে ইরানকে প্রতিহত করব। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের শুরু থেকেই উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত। ৮ মাসে তেল আবিবের হামলায় লেবাননে ৫ শতাধিক প্রাণহানি হয়েছে, যার মধ্যে বেশিরভাগ হিজবুল্লাহ যোদ্ধা। বেসামরিক নিহতের সংখ্যা ৭০ জনের বেশি। হিজবুল্লাহর হামলায় প্রাণ হারিয়েছে ইসরায়েলের ১৫ সেনা ও ১০ বেসামরিক নাগরিক। ডরথি তাসরিন, যমুনা নিউজ।